তিরস্কার করে, বন্ধু বান্ধব অবজ্ঞা অবমূল্যায়ন করে, ইনসাল্ট করে, অপমান করে, খুব কষ্ট লাগে। পরিবেশ পরিস্থিতির মাঝে মাঝে এমন হয় যে ছেড়ে দিই সবকিছু, আর কত, আর হয় না, থাকা যায় না, বাঁচা যায় না, চলা যায় না, তো সবকিছু ইগনোর করি, ক্লোজ করে দেয় সবকিছু। সান্ত্বনার অনেক চেষ্টা করি, দিন শেষে আসলে এক একজন এক একভাবে সান্ত্বনা দেয়। হ্যাঁ, তো আপনি যদি বিচার আপনার যদি কোনো ভেজাল হয়, সমস্যা হয়, আমরা আদালতের কাছে যদি যাই, সেখানে যদি আমাদের আদালত যে বিচারটা করে সে যদি একজন পুরুষ মানুষ হয়ে থাকে, খুব স্বাভাবিক অপরাধটা পুরুষের পক্ষে যায়। আবার যদি আদালতে যে বিচারগুলো যদি মহিলা হয়ে থাকে, খুব স্বাভাবিক বিচারটা পুরুষের বিপক্ষে, মহিলাদের পক্ষে। অর্থাৎ মানে লিঙ্গভেদী একটু সম্পর্ক বা একটু টান পরন থেকেই যায়। তো এরপরে সব শেষে আমি যে কথা বলবো যে মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে দিই, কোনো সান্ত্বনা যখন আমরা খুঁজে না পাই। সেখানে আমি একটা বাক্যই বলবো, আমি যে কাজটা করি সেটা হচ্ছে, যে কোনো সমস্যা, যে কোনো পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, জাস্ট চুপটা বন্ধ করুন, একেবারে স্থির। জাস্ট আপনি ইমাজিন করুন যে সমাজ আপনাকে কষ্ট দিয়েছে, আত্মীয় স্বজন আপনাকে সবাই ছেড়ে গেছে, অবজ্ঞা অবমূল্যায়ন আপনাকে ঠকিয়েছে, বিচারে আপনাকে ইনজাস্টিস করেছে, অনেক কষ্ট দিয়েছে, অনেক এটসেট্রা এটসেট্রা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে আপনার সাথে। চুপটা বন্ধ করে একবার ভাবুন তো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি এরকম ঘটনা ঘটেছিল? তার আত্মীয় স্বজন, তার আব্বা আম্মা, হ্যাঁ, তার বাবা, তার চাচা, তার নানা, তার দাদা, তাকে কি কষ্ট দিয়েছিল? তার সমাজ, হ্যাঁ, তাকে কি অবহেলা করেছিল? আপনি যদি মিলান, 100% করছে। তার চাচা কি পরিমাণ তাকে অত্যাচার করেছিল, আপনি নাম বলে অগণিত নাম বলা যাবে। তার কষ্টের ফিরিস্তি শেষ করা যাবে না। ইউসুফ আল্লাহ ইসলামের কথা আপনি ভাবেন, তার ভাইরা তাকে কুয়ায় ফেলে দিয়েছিল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি ভাবেন, তার জীবনে তো সেই ছোট থেকে আখের পর্যন্ত 63 বছরের মধ্যে, হ্যাঁ, বাকি নবুয়তের যে 23 বছর, কি পরিমাণে কষ্ট দিয়েছে তাকে চিন্তা করা যায়, একবার কল্পনা করুন। এর চেয়ে বেশি কষ্ট কি আপনার জীবনে আছে মনে হয় দেওয়া সম্ভব? কখনোই না। নবীজির জীবনের চাইতে বেশি কষ্টময় জীবন কারো হতে পারে না। সেই সময় নবীজি কি করেছে জাস্ট সেটা কল্পনা করুন। চোখ বন্ধ করে যে কোনো সমস্যায়, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে চোখ বন্ধ করে জাস্ট ভাবুন নবীজি কি করেছে এই পরিবেশ পরিস্থিতিতে। নবীজি যা করেছে আপনি তাই করুন। এরপর কোনো কথা নাই, একটাই কথা, নবীজি যা করেছে আপনি চোখ বন্ধ করে সেটা করার চেষ্টা করুন। ধন্যবাদ পাশে দেওয়ার জন্য।